আইসা বললাম কবরস্থানও ভাগ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা ভিন্ন রকম একটা ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে এখানে আসা। এখানে তেমন একটা ভিডিও কোয়ালিটিও নাই। তো এখানে দেখতেছেন যে মরহুম আব্দুল হাফেজ মাস্টার এর পারিবারিক কবরস্থান। তো এখানে একটা কবরস্থান, ভালো কথা। তো আপনারা দেখেন যে এখানে আবার একটি কবরস্থান, ঠিক আছে। এতটুকু যেতে এটা শেষ। তারপর দেখেন ওইখান থেকে এটা হলো মরহুম আব্দুল মালেক ভুঁইয়ার পারিবারিক কবরস্থান। এটা হলো এখান পর্যন্ত শেষ। এখান না হয় হয়তো ওইখান পর্যন্ত, এই ফিলাটা পর্যন্ত, খাম্পা পর্যন্ত। তো এখান থেকে আবার ওইখান পর্যন্ত একটা কবরস্থান। তো আমার কথা এটা কোনো উল্লেখ নাই যে কার কবরস্থান বা কার পারিবারিক কবরস্থান। আমার কথা হলো এটা এক সিরিয়ালে তিনটা কবরস্থান, কিন্তু ভাগাভাগি কেন? আরে ভাই, সারা জীবন দেখলাম যে জায়গা সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছুর ভাগ হয়। শেষ পর্যন্ত যেটাই তো আমরা শুইব বা আমরা সারা জীবনের জন্য যে জায়গা 3.5 হাত মাটি নেব, ওইটার একটু ভাগ হয়। আমার মাথায় আসে না যে এখানে তো তিনটা কবরস্থান আমি দেখতেছি। আমার জীবনে প্রথম দেখলাম, আপনারা দেখছেন কিনা জানি না, কবরস্থানের এটার মাঝখান দিয়ে আবার একটা ওয়াল। ভাই এখানে তো অন্তত যদি ওইখান থেকে এক হাত দেয়, ওইখান থেকে এক হাত দেয় 2 হাত, মাঝখান দিয়ে বা 1.5 হাত করিল, মাঝখান দিয়ে আবার প্রায় কয়টা, প্রায় ধরেন 15 থেকে 20টা কবর দিতে পারবো। মাঝখান দিয়ে কবরটা দেওয়ার জন্য বা এই পিলারটা দেওয়ার ওয়ালটা দেওয়ার জন্য 20টা কবর আর দিতে পারতো না। আমরা ভাই আর কোন দেশে আর আছি? কেয়ামতের অপেক্ষা করতেছি, কেয়ামতের অপেক্ষা। তো বিস্তারিত কোথায়, ঠিকানা কি আসলে কিছু বললো না। যে চিনে চিনলো, যে না চিনলো না চিনলো। আজকে ভিডিওটা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।